প্রত্যক্ষ সাক্ষী বলছে যে টিপ বিষয় কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু গতকে মৌলবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে এবং টিপ পড়ার কারণে গালি দিয়ে মামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পোশাক পরা এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। আরো অভিযোগ করেন সেই সময় তিনি প্রতিবাদ জানান। ঘটনাটির প্রতিবাদে এখন ফেসবুক ভারী, ছবি তুলছে এবং সামাজিক মাধ্যমে টিপ পরার ছবি দিয়ে এক পুরুষ তার ফেসবুকে টিপ কাণ্ডে মোটামুটি প্রায় 14 থেকে 15 জন গাভী নেতা গাভী নেত্রীর বিরুদ্ধে মামলা করেছে সেই কনস্টেবল। সেই কনস্টেবলের দাড়ি ছিল এত বড় বড় দাড়ি ছিল। এই দাড়ি থাকার কারণে তাকে জানাজেহাল পরিস্থিতি ফেলাইছে যে টিপ কাণ্ডে নটিগুলা। আবার এই টিপ কারা দেয় জানেননি? যারা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ বিদ্বেষী, মানে যারা পুরুষকে দেখতেই পারে না, কিন্তু আবার বিভিন্ন পুরুষের সাথে রাত্র হলে খাট গরম করে, কিন্তু তারা বিবাহ ক্ষেত্রে পুরুষকে দেখতে পারে না। এই নৈত্যগুলা কি করছে জানেননি? টিপ কাণ্ডে প্রতিবাদ জানাইছে, সবাই কপালে টিপ করে। তো সে আমাদের প্রিয় ভাই কনস্টেবল নাকি মামলাও করেছে। তো আমাদের তো একটা দাবি থাকা উচিত। বিগত সরকারের কাছে তো দাবি থাকতে পারে নাই, বা দাবি করলেও তারা পূরণ করে না। কারণ হচ্ছে যে বিগত সরকার ছিল ইসলাম বিদ্বেষী, ইসলাম ফুবিয়ার। সে মুখে দাড়ি দেখলে, কপালে নামাজের দাগ দেখলেই ওই মানুষগুলোকে বঞ্চিত করতো বিভিন্ন চাকরি থেকে। তো ঠিক কনস্টেবলটার সাথে এরকম হয়েছে। এই টিপ কাণ্ডের পর কনস্টেবলের চাকরি চলে গেছে। শুধু চাকরি গিয়ে কি ক্ষান্ত হয়েছে, তাকে অনেক নাজেহাল পরিস্থিতিতে পড়তে হয়েছে। সে কনস্টেবল এখন সুযোগ পাওয়ার পরে বলছে যে এখন যাতে আমাকে কি ভালোভাবে আমি যাতে আমার বিচারটা পাই। এই নটিগুলাকে অবশ্যই আপনি বিচারের আওতায় আনতে হবে। এই টিপ কাণ্ডের থেকে যেগুলো কপালে টিপ দিয়ে প্রতিবাদ জানাইছে, এখানে কিছু হিজড়া টাইপের গাভী নেতাও আছে, মানে অভিনেতা পুরুষ। আবার কিছু নটি টাইপের গাভী নেত্রীও আছে। এগুলো নৈটটা এই উভয় পক্ষকে আপনার আইনের আওতায় আনতে হবে। টিপ কাণ্ডকে আপনি সহজভাবে কোনো নেওয়ার কোনো সুযোগ নাই। এই গাভী নেতারা সুযোগ পাইলে ইসলাম ধর্মকে একদম ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালাবে, কিন্তু দিন শেষে তারা ইসলাম ধর্মের কি অনুসারী নিজেদেরকে বলবে। ওরা ধর্মকে এমন ভাবে বিশ্বাস করে যে ধর্ম বলবে যে যেটাকে ওরা মনে করে যে আমার স্বাধীনতা, আমি যেভাবে করতেছি ধর্ম সেভাবেই চাচ্ছে। ওরা আমাদেরকে বুঝায় যে এটা, কিন্তু বাস্তবতা এটা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ইসলামকে জানতে হলে ইসলামকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এরা ইসলামকে নিজের স্বার্থ অনুযায়ী ব্যবহার করতে চেষ্টা করে। তো আমি বলবো যে টিপ কাণ্ডের নটি এবং নৈত্যগুলা সবগুলাকে আপনারা আইনের আওতায় অবশ্যই আনতে হবে, এবং আইন উপদেষ্টাকে ভালো করে বলতে হবে যে এই দেশে নৈত্য আর নটিদের কোনো খানা নাই। ফিল্ম করবে কোনো সমস্যা নেই, নাটক করবে কোনো সমস্যা নেই, আমরা বিনোদন নিতে চাই এমন ফিল্ম করবে যেগুলোতে অশ্লীলতা বলতে কিছু থাকবে না, সমাজকে ভালো কোনো মেসেজ দিবে, মাদকের কোনো ছড়াছড়ি থাকবে না। এমন নাটক করবে যে নাটক থেকে মানুষ বিগত 15 বছর আগেও নাটক থেকে মানুষের যেভাবে শিক্ষণীয় কিছু পাইতো এভাবে নাটক করবে। এর বেশি কিছু তো আমাদের জানার দরকার নাই। আমরা কখনো ফিল্ম বা নাটকের বিরোধী না, কিন্তু যখনই অশ্লীলতা ছড়াই তখনই আমরা এদের বিরোধী। এই গাভী নেতারা যখন টিপ কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাইছিল, তখন আমি বারে বারে বলেছিলাম এদের কোনো না কোনো এক সময় বিচার হবে। তা আল্লাহ সেই সুযোগ দিচ্ছে। এখন সময় হচ্ছে যে এই টিপ কাণ্ডের বিচার করা। আর যে পুরুষগুলা কপালে টিপ দিয়ে প্রতিবাদ জানিয়ে দিছিল, ওই পুরুষগুলার ওই বিচার কাইটা কপালে একদম ভালো করে কি করা ঢুকিয়ে দেওয়া।